এখানে প্রশ্ন আছে, আমি অরিত্রর কাছে আসবো। এখানে প্রশ্ন আছে, সেন্ট্রাল ফোর্স সেখানে গেছিল, অনেকে প্রশ্ন তুলছেন সেন্ট্রাল ফোর্স গেছিল তাহলেও হয়েছে, সেন্ট্রাল ফোর্স কিছু করতেই পারতো। প্রশ্ন উঠছে অরিত্রবাবু যে সেন্ট্রাল ফোর্স কিছু করেনি, তার মানে সেন্ট্রাল ফোর্স কি গুলি চালালে ভালো হতো সেটাই চাইছিলেন? মানে এই কথার মধ্যে কি লুকিয়ে রয়েছে, কোথায় বাধ্যবাধকতা অরিত্রবাবু? দেখুন, আমার সাফ প্রশ্ন যে এই যে বাদশা যাকে আপনারা দেখাচ্ছেন এত গান টানের মাধ্যম দিয়ে, ইনি যদি দোষী না হন, আমি ধরে নিলাম উনি সত্যিই একজন মন থেকে সমাজসেবী এবং অত্যন্ত সৎ সজ্জন ব্যক্তি, তার বিরুদ্ধে যা অভিযোগ আসছে সব মিথ্যে। আমার প্রশ্নটা হচ্ছে তাহলে উনি পালালেন কেন? উনি নিজে স্বেচ্ছায় চলে আসুন, এসে দেখিয়ে দিন যে ইডি ষড়যন্ত্র করছে, সিবিআই ষড়যন্ত্র করছে, তার বিরুদ্ধে আসা সমস্ত মামলা ভিত্তিহীন, সমস্ত অভিযোগ ভিত্তিহীন, তিনি দেখিয়ে দিন। একজন সৎ লিডারের থেকে তো আমরা সেটাই এক্সপেক্ট করি, তিনি পালিয়ে বেড়াচ্ছেন কেন? এটা হচ্ছে আমার প্রথম কোয়েশ্চেন। দ্বিতীয় কথাটা হচ্ছে যে সবথেকে বড় ব্যাপার, 1 তারিখের সভায় উনি যখন বলছেন এই যে মানুষকে একটা জায়গায় আসতে বলছেন, এবং ইডি যাওয়ার আগে উনি এই স্টেটমেন্ট দিয়েছেন যে মানুষ সংঘবদ্ধ হন, এবং আমরা রাতের অন্ধকারে দেখছি যে মানুষ একটা জায়গায় কনসেন্ট্রেটেড হচ্ছেন, এটা লোকাল পুলিশ জানতো না, এটা বললে বিশ্বাস করে নেব। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে ঘটনার পরে এতগুলো দিন হয়ে গেল, লোকাল পুলিশের ভূমিকাটা কি? লোকাল পুলিশ কেন একটা লুকআউট নোটিশ নিয়ে তাকে গ্রেফতার করতে পারছে না? এটা পরিষ্কার একটা ষড়যন্ত্র, এবং এটা আগে থেকে পরিকল্পনা মাফিক করা একটা। কি ভূমিকা লোকাল পুলিশের, কেন করতে পারছে না, কেন খুঁজে পাচ্ছে না, কেন লুকিয়ে রয়েছে শেখ শাহজাহান, কেন সামনে আসছে না? যদি সে নির্দোষ হয়, বলছে আমার মুন্ডু কেটে দিয়ে দেবো যদি আমার কোনো দোষ হয়ে থাকে। শুনুন, সিবিআইয়ের মামলায় অভিযুক্ত শুভেন্দু অধিকারী পুরো বাংলা ভরে ঘুরে বেড়াচ্ছে, সিবিআই দেখতে পাচ্ছে না। কে বলেছে কথা? সিবিআই দেখতে পাচ্ছে না। নারদা মামলায় তার নাম আছে, তাকে দেখতে পাচ্ছে না, তাকে জিজ্ঞেস করতে পারে না, তাকে ডাকে না, তাকে কিছু বলে না। আবারও বলছি, এইগুলো দেখা যাচ্ছে না। এইগুলো বলুন। কিছুক্ষণ আগে বলা হলো যে আজকে আপনারা দেখালেন শোভনদার কথাটা, আপনি নিজে বলুন তো, আজকে অজিত পাওয়ার ক্লিন চিট পেয়ে গেল। শাহজাহান প্রধানমন্ত্রীর কাছে চলে গেলে হয়তো আরো থেকে বড় কিছু হয়ে যাবে। পার্টি অফিস থেকে কন্ট্রোল করা হয়। ইডি-সিবিআই কারোর অফিসে যাওয়ার, বাড়ি যাওয়ার আগে বিরোধী দলনেতা কি প্রমাণ আছে? চ্যালেঞ্জ করছি, কি প্রমাণ আছে? ডকুমেন্ট আছে? কোন জায়গায় নামিয়ে নিয়ে যাচ্ছেন ভারতবর্ষে একবার ভাবুন। মানুষের ডকুমেন্ট আছে? 14 সারা ভারতবর্ষে কোথাও ইডির মাথা বাড়েনি, এটা ভাবছি আমরা। কিন্তু একটা তো অভিযুক্ত প্রমাণ করতে পারেননি, একটা তো অভিযুক্ত প্রমাণ করতে পারেননি। আমি 30 সেকেন্ড দেব সুদীপ্তদাকে। আমি একটা সিম্পল কোশ্চেন করছি, কেন শেখ শাহজাহান বাইরে আসছে না? কেন শেখ শাহজাহান প্রকাশ্যে আসছে না? সুদীপ্তদা বলুন। আপনাকে তো পরিষ্কার বলছি, যে দুর্ভাগ্যবশত ঘটনাটা ঘটেছে, সেটা কখনো কাম্য না। আপনি জানেন তো, আপনার তো সুকান্ত মজুমদার জানে, সে নাকি খবর পেয়েছে কিছুক্ষণ আগে টিভিতে, সে বললো সে খবর পেয়েছে। তাকে প্রেসিডেন্ট, আপনার প্রেসিডেন্ট জিজ্ঞেস করে নিন, আপনার দলের প্রেসিডেন্ট আপনি জিজ্ঞেস করে নিন যে দাদা কোথায় আছে, আপনি তো সব খবর পাচ্ছেন, আপনি যখন খবর পাচ্ছেন আপনি খবরটা দিন। লুকআউট নোটিশ আছে যখন, আপনি বিএসএফ কে দিন।